কলিযুগপতি পাবন অবতার করুণার বরুণালয় প্রভু শ্রী শ্রী নিতাই সুন্দর প্রভু শ্রী গৌর সুন্দরী একান্ত করুণা ভজন বিশ্ব বৈষ্ণব বরেন্দ্র কুল মুকুটমণি গৌরীয় কুল আচার্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনের নিষ্কিঞ্চন বৈষ্ণব বৃন্দের বিশেষ আদেশ ও অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় একটি গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই মহাগ্রন্থে মধ্যলীলা ত্রয়োদশ পরিচ্ছেদ শ্রীল গোস্বামী পাদ শ্লোক দিয়েছেন, সজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রে ননর্তজ যিনাশ্রী জগতাং চিত্রাং জগন্নাথ বিস্মৃত। সজিয়াত কৃষ্ণ চৈতন্য, তিনি জয়ী হোক, তিনি জয়ী হোক সকল জীবের হৃদয় মন্দিরে। সজিয়াত কৃষ্ণ চৈতন্য, এই কৃষ্ণ চৈতন্য নন্দসুত বলি যারে ভাগবতী গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ এবে চৈতন্য গোসাই। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ তত্ত্বটি এতটাই নিগুড় তত্ত্ব যে রাধা এবং কৃষ্ণের আত্মা একটি, কিন্তু দেহ দুটি। সকলের আত্মা এবং দেহ স্বতন্ত্র, আর যত স্বরূপ আছেন সকল স্বরূপই দেহ স্বতন্ত্র, আত্মা স্বতন্ত্র। কিন্তু রাধা এবং কৃষ্ণ তত্ত্বটা এতটাই নিগুড়, যেখানে আমাদের শাস্ত্রকারগণ বলছেন রাধা কৃষ্ণ একই আত্মা, তাদের আত্মা একটি, দেহ দুটি। কেন না, লীলারস আস্বাদন করার জন্য দুইটি দেহ প্রকট হয়েছে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি। দুই বস্তু ভেদ না শাস্ত্রের প্রমাণ। সেই দুই এক হয়ে এবে হয়েছে চৈতন্য গোসাই। ভাবরস আস্বাদিতে দুহে হইলা এক উঠায়। রসতত্ত্ব, বিলাস তত্ত্ব, প্রেম তত্ত্ব আস্বাদনের জন্য দুটি দেহ ধারণ করলে, দুটি দেহ ধারণ করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাধা মাধব অশেষে বিশেষে লীলা আস্বাদন করলেন। দেহ দুটো, কিন্তু তাদের আত্মা একটি। রাধারানী সখীদের বলছেন যে সখী, তোরা আমাদের দুটো দেহ দেখছিস, আমাদের প্রাণ কিন্তু একটা। একটি প্রাণ আর দুইটি দেহ।
আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতে পারি না, কিন্তু কি জানি কি লাগি অবিধি গরল ভিন্ন ভিন্ন করি দেহা। বিধাতা যে কেন আমাদের দুটো দেহ করে দিল জানি না। দুটো দেহ না দিয়ে যদি এক দেহ দিত তাহলে মনে হয় যেন আস্বাদনের চমৎকারিতা আরো দ্বিগুণ বর্ধিত। মহাজন পাশে দাঁড়িয়ে বলছে, রাধে দুঃখ করো না, তোমার আশা পূরণ হবে নদিয়ায়। তোমার এই আশা এই বাসনা নদিয়ায় পূর্ণ হবে। দুই অঙ্গ এক অঙ্গ হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে, সেই দিন তোমার আশা পূরণ হবে। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাঠ করেন, বললেন রাধা পূর্ণ সত্যে কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। সেই দুই এক হয়ে এবে হয়েছে চৈতন্য বিষয়, ভাবরস আস্বাদিত দেবী হইল এক কোথায়। কৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত মূরতি, আর রাধারানী হচ্ছেন অখণ্ড মহাভাব মূরতি। সেই দুই সত্তার মিলনে, সেই দুই দেহের মিলনে আজ শ্রীরাম নবদ্বীপে সচিগর্ভ হতে আমার গৌর সুন্দরের আবির্ভাব। তাই বলছি চৈতন্য কে? কৃষ্ণই চৈতন্য। এই যে কৃষ্ণ চৈতন্য নামটি এটি দিয়েছেন কেশব ভারতী। মহাপ্রভুর যখন সন্ন্যাস হলো কাটোয়া কাঞ্চন নগরী, সন্ন্যাসের পরে একটা নবীন নাম হয়, নতুন নাম হয়। কেশব ভারতী যখন নাম দেবেন তিনি ধ্যানস্থ হলেন। যেমন বৃন্দাবন লীলায় ভাগবতে দেখেছি গর্গাচার্য এসেছেন ভগবানের নামকরণ করতে। কৃষ্ণ নাম রাখি ভক্ত হো ধ্যানেতে জানিয়া, ধ্যান যুগে জানতে পারলেন ইনি কৃষ্ণ, ইনি সচ্চিৎ আনন্দ স্বরূপ, সেই রসরাজ মহাভাব বিগ্রহ। আজকে তিনি নন্দনন্দন রূপে, যশোদা নন্দন রূপে এই বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন লীলারস আস্বাদন করার জন্য। তাই নাম দিলেন কৃষ্ণ, কর্ষ ইতি কৃষ্ণ, যিনি সকলকে আকর্ষণ করতেন। তাই গর্গাচার্য সেদিন যেমন ধ্যানে জানতে পেরে কৃষ্ণ নামকে রেখেছিলেন, আজকে আমার কেশব ভারতী যিনি সন্ন্যাস গুরু কাটোয়া কাঞ্চন নগরী, তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন যিনি ব্রজের ব্রজেন্দ্রনন্দন, যশোদানন্দন, রাধা রমণ, গোপীদের নয়নাভিরাম, সেই কৃষ্ণই এবার গৌর স্বরূপে প্রকট হয়েছে। তাই নাম দিলেন কৃষ্ণ চৈতন্য। তাহলে ব্রজের কৃষ্ণ চৈতন্য হয়েছে, বলে চৈতন্য নাম দিলেন কেন? বলে অচৈতন্য কলির জীবকে চৈতন্য করবে বলে আজ ব্রজের কৃষ্ণ চৈতন্য হয়েছে। জীব অচৈতন্য, এই অচৈতন্য জীবকে চৈতন্য করবে, তাই তো কৃষ্ণ চৈতন্য। তাই বলছি সজিয়াত কৃষ্ণ চৈতন্য, শ্রী রথাগ্রে ননর্তজু। আজ আমার শ্রীমান মহাপ্রভু সেই কৃষ্ণ চৈতন্য শ্রীরাম পুরীতে শ্রীক্ষেত্রে পুরুষোত্তমে শ্রী জগন্নাথ দেবের শ্রী রথাগ্রে আনন্দে নৃত্য করছেন।
যে নিত্য সন্দর্শন করি, যে নাসি জগতাং চিত্রম জগন্নাথ বিস্মিত, যে নিত্য দেখে বিশ্ব জগৎ মোহিত হয়েছে। শুধু বিশ্ব জগৎ মোহিত হয়েছে তা নয়, স্বয়ং জগন্নাথ যিনি দারুব্রহ্ম রথে আরোহণ করেছেন, জগন্নাথ বিস্মিত। জগন্নাথ দেব পর্যন্ত মহাপ্রভুর সেই নিত্য দর্শন করে বিস্মিত হয়ে গেছেন। তাই গৌরহরি সেই দিন রথাগ্রহে কিরূপ নৃত্য করেছিল, যে নৃত্য দর্শন করে স্বয়ং দারুব্রহ্ম জগন্নাথ পর্যন্ত বিস্মিত হলেন। আজকে সেই তত্ত্ব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ এই অধ্যায়ে তুলে ধরেছেন। আমরা জানি 24 বৎসর যবে শেষ মাঘ মাস, তার শুক্লাপক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে প্রভু এসেছেন শান্তিপুরী অদ্বৈতাচার্যের ভবনে। অগণিত নদিয়াবাসী গৌর দর্শনে এসেছেন সচিমা। মহাপ্রভু সন্ন্যাসী শিরোমণি। সন্ন্যাসের পরে মহাপ্রভুর মধ্যে একটি নবীন ভাবের প্রকাশ হয়েছে, যে ভাবটি হচ্ছে রাধা ভাব। বিশ্বভানন্দিনীর আবেশে আবিষ্ট শ্রীমান মহাপ্রভু। সচিমা এসছেন, মহাপ্রভু প্রণাম করলেন মাকে। প্রণাম করিয়া কহে, প্রভু শোনো মোর আয়, এদের তোমার দেব মোর কিছু নাই। আমি সন্ন্যাস নিয়ে ফেলেছি মা, মতি ছন্দ হয়েছে। কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন? শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, আর আমার মহাপ্রভু হচ্ছেন প্রেম পুরুষোত্তম। প্রেম আস্বাদন করবার জন্য এবং প্রেম জগৎকে প্রদান করবার জন্য, দান করবার জন্যই তো গৌরবতার। বর্ণ আশ্রম কিঞ্চন অকিঞ্চন গোলাকার দোষ নাহি গণে, কমলা ভবা বিরিঞ্চির দুরহ প্রেম নিধি গোরা যাচি দেউল জগৎ। যে চায় তারে দেয়, যে না চায় তারে দেয়, গৌর আমার দাতা শিরোমণি। কোন ভেদ নাই, কে ব্রাহ্মণ কে অব্রাহ্মণ, কে ধনী কে দরিদ্র, কে কোন বর্ণ, বিচার নাই। নির্বিচারে মহাপ্রভু জগৎকে প্রেম দিয়েছেন। আজকে সেই প্রেম দাতা মাকে বলছেন, মা গো আমি তো প্রেম দিতে এসেছি জগৎ। তুমি যদি বলো মা সন্ন্যাস ত্যাগ করি। সুষিমা বললেন, ইমানি কোটি জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, সেই ভাগ্য কি সকলের হয়? সন্ন্যাস নিয়েছিস, ভালো করেছিস। প্রভু বলছেন, মা তাহলে অনুমতি করো আমি বৃন্দাবনে যাই। সুষিমা বললে, অভিমান বৃন্দাবন সে তো বহুদূর, তুই যদি বৃন্দাবনে যাস তাহলে তো আমি তো কুশল সংবাদ কিছুই পাবো না। আমি বলি কি, তুই পরিধানে নীলাচলে জগন্নাথ ক্ষেত্রে যা,
কেননা প্রতি বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। সেই সময় বাংলার এবং গৌড়ের অগণিত ভক্তবৃন্দ জগন্নাথ দর্শনে এবং রথ দর্শনে যায়। তারা যখন জগন্নাথ দর্শনে যাবে এই নদিয়া থেকে, এই গৌড় থেকে, তারা যখন ফিরে আসবে তাদের কাছে আমি তোর কুশল সংবাদ জানতে পারব। মাতৃভক্ত শিরোমণি গৌরাঙ্গ গুণমণি মায়ের কথা মেনে নিয়ে তিনি নীলাচলে গেলেন, পুরীধামে গেলেন, জগন্নাথ দেবকে দর্শন করলেন। দর্শন করে গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথের সেই ভুবন মহৎ রূপ দর্শন করছে। মহাপ্রভু কখনো জগন্নাথ দেবের গর্ভ মন্দিরে প্রবেশ করেননি। যখনই দর্শনে যেতেন ওই গরুর স্তম্ভের পাশে তিনি দাঁড়িয়ে রাধা ভাবে বিভাবিত হয়ে দর্শন করতেন তার প্রাণ বল্লভকে, তার প্রাণ প্রীতমকে। মহাপ্রভুর অন্তরে যখন যেন একটা ভাব উদিত হয়েছে, তিনি যেন বিশ্বভানন্দিনী। আর ওই যে রত্নবেদীতে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? না তার প্রাণ প্রীতম সেই ব্রজের ব্রজেন্দ্র নন্দন, গোপীদের নয়নাভিরা জগন্নাথের সেই চকা নয়ন, বিস্ফারিত বদন, হস্ত নাই পদ নাই। মহাপ্রভু সেরূপ দেখছেন না, কি দেখছেন? মুরলী বদন, কমল লোচন, নবকৈশোর নটবর, যেন বৃন্দাবন চন্দ্র দাঁড়িয়ে আছে। বলে রূপ দর্শন হচ্ছে কেন? বলে নিমাই দেখছে না তো, দেখছে কে? বিশ্বভানন্দিনী, দেখছে আমাদের কিশোরীমণি, দেখছেন রাধারানী। কিশোরীমণির আবেশে আবিষ্ট গৌর তার প্রাণ বল্লভকে দর্শন করছে। দুটি বাহু প্রসার করে স্তুতি করছে। কদাচিৎ কলিন্দিত বিপিন সঙ্গীত তরল মুরারীরি নারী বদন সাজ কমলা মধুপ রমা শম্ভু ব্রহ্মা সুরপতি গণেশ অর্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতমে। কতদিন পরে যেন আজ প্রাণবল্লভকে দর্শন করছে। সেই দেখা গন্ডি অক্রূরের রথে কৃষ্ণ নিয়ে যাচ্ছে অক্রূর, সেই দেখা মনে হয় যেন আজ আবার দেখা। তাই অপমাকে দর্শন করছে, তুমি তো সেই কালিন্দিত বিপিন সঙ্গীত তরল মুদাভিরি নারী বদন সাদ কমলা মধুপ। তুমি তো সেই বৃন্দাবনে সেই কালিন্দী তটে, যমুনা তটে বিহাররত। তোমার মুরলীর মূর্ছনার মধুর গানে মোহিত করেছ ব্রজভূমিকে। তুমি যমুনা তীর ভ্রমণ করছ মহানন্দে, আর সেখানে সেই যে ব্রজ গোপীদের সুন্দর বদনরূপ কমল প্রস্ফুটিত হয়েছে, সেই গোপীদের বদন কমলে অপূর্ব সৌন্দর্য, মাধুর্য, মকরন্ধ, মধু তোমার নয়নরূপ ভ্রমর আস্বাদন করছে। হে মধুপা, তুমি তো ভ্রমর,
সেই বৃন্দাবনের ভ্রমর শতপদ, যার 6টি পা। তুমি তো আস্বাদন করছো গোপীদের বদন কমলের অপূর্ব মাধুর্য, সৌন্দর্যের মকরন্ধ মধু। তুমি তো সেই কৃষ্ণ, তুমি তো সেই যশোদানন্দ, তুমি তো সেই যশোদানন্দ, আমি তো সেই রাধা। এসো, একবার আমার কাছে এসো প্রাণপ্রীতম। জগন্নাথ যেন বলছি, হে রাধে তুমি এসো। বাবা বিষ্ণু শ্রীমান মহাপ্রভু যেন ভাবে জানিয়ে দিচ্ছেন কি করে যাব। কেন? বলে দাদা বলরাম রয়েছে তো, যেখানে দাদা বলরাম থাকে আমি কি সেখানে যেতে পারি? গর্ভমন্দিরে বলরাম রয়েছে, রত্নবেদীর পরে। তাই যেন ভাবাবেশে গৌর কথা বলছেন জগন্নাথ দেবের সাথে, তুমি জগন্নাথ দেব যেন বলছেন আমি কি করে যাব? কেন? তুমি তো শতপদ, তোমার তো 6টি পা, তুমি আমার কাছে আসতে পারবে না। তুমি তো সেই বৃন্দাবনের ভ্রমর। বলি হ্যাঁ আমার 6টি পা, কিন্তু এখন তো 6টি পা নেই রাধে। পাগুলো গেল কোথায়? বলি কেন? আমার 6টা পায়ের মধ্যে একটি চরণ নিয়ে নিয়েছে কে? রমা, শম্ভু, ব্রহ্মা, সুরপতি, গণেশ অর্চিত পদ। একটি চরণ নিয়েছে কমলা লক্ষ্মী, সে চরণ সেবা করছে। একটি চরণ নিয়েছে শম্ভু দেবাদিদেব মহাদেব, যিনি পরম বৈষ্ণব, তিনি একটি আমার চরণ সেবা করছেন। সেবা করছেন বিরিঞ্চি ব্রহ্মা। একটি চরণ সেবা করছেন সুরপতি ইন্দ্র, দেববৃন্দ। আরেকটি চরণ করছে গণপতি গণেশ। তাহলে 6টি চরণের থেকে 5টি চরণ তারা নিয়ে নিয়েছে সেবা করবার জন্য। বাকি রয়েছে একটি চরণ, এক পদ, আর আমি এক পায়ে এই রত্নবেদীতে দাঁড়িয়ে আছি। তাহলে আমি কি করে যাব তোমার কাছে? এক পায়ে কি যাওয়া যায় না? মহাপ্রভু যেন ভাবাবেশে বলছেন, রাধা ভাবে বিভাবিত হয়ে হে বল্লভ, তোমার আর আমার মাঝে আরো একটা পথ আছে তো, যে পথের সন্ধান আর কেউ জানে না, তুমি জানো আর আমি জানি। বলে কেন? বলে সেই পথেই তো তুমি আসো আমার কাছে। বলে কোন পথে? বলে নয়ন পথগামী। তুমি তো সেই নয়ন পথগামী, নয়ন পথে একবার আমার হৃদয় মন্দিরে। নয়ন পথগামী জগন্নাথ স্বামী ভব তুমি। তুমি তো জগতের স্বামী, তুমি তো জগন্নাথ, তুমি একবার নয়ন পথে আমার হৃদয় মন্দিরে এসো। জগন্নাথের অপূর্ব রূপ নিকেতন দর্শন করতে করতে মহাপ্রভু অষ্টসাত্ত্বিক মহাভাবী বিভোর হয়ে সেই গরুর স্তম্ভের তলে পড়ে গেলেন। এমন সময় এসেছে রাজপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য। আজ পরিধানে অপূর্ব মিলন, 2 বিগ্রহের হয়েছে মিলন। একজন অচল বিগ্রহ, একজন সচল বিগ্রহ। নীলাচলের একই মাধুরী, 2 বিগ্রহের মিলন। অচল বিগ্রহ তার ব্রহ্ম জগন্নাথ রত্নবেদীতে বসে আছে,
আর সচল বিগ্রহ আমার নদিয়া সুন্দর গৌরহরি আজ নীলাচলে এসেছেন। দুই বিগ্রহের মিলন হয়েছে, দুই বিগ্রহের দুই দান। যিনি অচল বিগ্রহ জগন্নাথ, তিনি জগৎকে দিচ্ছেন মহাপ্রসাদ, আর সচল বিগ্রহ আমার নদিয়া সুন্দর গৌরহরি, তিনি দিচ্ছেন জগৎকে নামামৃত আর প্রেমামৃত। তিনি এসেছেন জগৎকে নামামৃত আর প্রেমামৃত দিতে, আর জগন্নাথ এসেছেন মহাপ্রসাদ দিতে। দুই দাতা হয়েছে দুজন, তাহলে দাতা দুইজন, বিগ্রহ দুইজন, আবার ভক্ত ভগবান। এখানে জগন্নাথ ভগবৎ সাধু আর মহাপ্রভু ভক্ত সাধু। এটি কলিযুগের সব থেকে বিশেষ আস্বাদন। প্রতিটি যুগে ভগবান ভগবত্তা নিয়ে ভগবৎ স্বরূপে এসেছেন, কিন্তু কলিযুগে এইবার ভগবান এসেছেন ভক্ত ভাব অঙ্গীকার করে। তিনি ভক্ত রূপ নিয়ে এসেছেন, ভগবান স্বরূপটাকে লুকিয়ে এসেছেন, ভক্ত রূপটাকে প্রকট করে এসেছেন। তাই মহাপ্রভু ভক্ত শিরোমণি কে না বিশুভানন্দিনী রাধা। মহাপ্রভু যেন মনে প্রাণে রাধা, আর জগন্নাথ এখানে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। এটি গৌড়ীয় বৈষ্ণবের আস্বাদন। মহাপ্রভু এইভাবেই জগন্নাথ তত্ত্বকে আস্বাদন করেছেন। আমাদের গৌড়ীয় আচার্যগণ এইভাবেই জগন্নাথ তত্ত্বকে আস্বাদন করেছেন। মহাপ্রভু মহাভাবে বিভোর, বৃষভানু দুলারীর আবেশে আবিষ্ট। যখন অষ্টসাত্ত্বিক ভাবে তিনি বিভোর হয়ে সেই জগমোহনী গুরুর স্তম্ভের তলে পড়ে গেছেন, সার্বভৌম ভট্টাচার্য দেখলেন এক নবীন সন্ন্যাসী। কেমন সন্ন্যাসী! অখিল জীবের মনোমুগ্ধকারী এক নবীন সন্ন্যাসী। জীবনে কত সন্ন্যাসী দেখেছি, কিন্তু এই রকম অখিল জীবের মনোমুগ্ধকারী এমন নবীন সন্ন্যাসী তো কখনো দেখি নাই। সন্ন্যাসী কি এত সুন্দর হয়? সন্ন্যাসীর এত রূপ, আজানুলম্বিত ভৌজ, মস্তক মণ্ডিত, দর্পবীন পরিহিত, গলায় দোদুল্যমান ফুলের মালা, যেন কনক প্রসিত কান্তি, যেন একটা স্বর্ণ পর্বত পড়ে আছে, আর তার মধ্যে আত্মসাত্ত্বিক ভাবে তরঙ্গ হয়েছে। সার্বভৌম পণ্ডিত শিরোমণি তিনি চিন্তা করছেন, ভক্তের দেহে প্রেম পর্যন্ত হয়, সাধক দেহে প্রেম পর্যন্ত হয়, প্রেমের পরে যে আরো কতগুলি পাক আছে। রূপস্বামী উজ্জ্বল লীলমণি গ্রন্থে তার বিশেষ বর্ণনা দিয়েছেন। শাস্ত্র বললেন, লাদিনীর সার প্রেম। লাদিনীর সারবস্তু হচ্ছে প্রেম। প্রেমের পরে স্নেহ, স্নেহের পরে মান, মানের পরে প্রণয়, প্রণয়ের পরে মিলন, মিলনের পরে গাঢ় মিলন, গাঢ় মিলনের পরে আসে ভাব, ভাবের পরে মহাভাব। সেই মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী সর্বগুণ ফলে কৃষ্ণ কান্তা শিরোমণি। তাহলে মহাভক্ত মৃত্যু সিদ্ধ দেহে হয়, ভক্তের দেহে প্রেম পর্যন্ত হতে পারে, কিন্তু প্রেমের পরে যে পরিপক্ক আরো দশাগুলো আছে, সেগুলো একমাত্র মৃত্যু সিদ্ধ দেহে হয়। তুমি সন্ন্যাসী সাধারণ সন্ন্যাসী নয়। শিষ্যদের বললেন, ওকে সন্ন্যাসীকে আমার গৃহে নিয়ে চলো। শ্বেত গঙ্গার তীরে
সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রভুকে নিয়ে গেলেন। প্রভু চৈতন্য আসলো, চৈতন্যের চৈতন্য হলো, আবেশ দূরীভূত হয়েছে, সার্বভৌমের সঙ্গে পরিচয় হলো। জানতে পারলেন তার গুরুদেব ছিল কেশব ভারতী। তিনি ভারতে পন্থী সন্ন্যাসী, 10 নামী সন্ন্যাসীর মধ্যে একটি ভারতে পন্থী সন্ন্যাসী আছে, গিরি পুরী ভারতী। এই ভারতে পন্থী সন্ন্যাসী হচ্ছে আমার গৌরসুন্দর। পূর্বস্থলী শ্রীধাম নবদ্বীপ। পিতা জগন্নাথ মিশ্র, মাতা শচী দেবী। সার্বভৌম ভট্টাচার্য চিনে ফেললেন, কেননা সার্বভৌম ভট্টাচার্যের জন্ম নিবাস তো নবদ্বীপে, তিনি নবদ্বীপের মানুষ। তিনি নবদ্বীপ থেকে মিথিলায় গিয়েছিলেন শাস্ত্রায়ন করতে, ন্যায় শাস্ত্র করতে। সেখান থেকে সার্বভৌমত্ব অর্জন করে যখন তিনি ফিরে আসেন, উড়িষ্যার রাজা পুরুষোত্তম দেব তাকে বহু ভেট দিয়ে উড়িষ্যায় নিয়ে এসেছিলেন। তিনি উড়িষ্যায় রাজার রাজসভা, তিনি পণ্ডিত ছিলেন। তিনি বললেন, তুমি নিমাই, তুমি তো সম্পর্কে আমার নাতি হও, সম্পর্কে তুমি আমার নাতি হও। বলি কেন? তোমার গুরু গঙ্গাদাস পণ্ডিত, যার টোলে তুমি অধ্যয়ন করেছ, সেই গঙ্গাদাস পণ্ডিত ছিল আমার শিষ্য। তাহলে আমার শিষ্য গঙ্গাদাস পণ্ডিত, তার শিষ্য তুমি, তাহলে সম্পর্কে হও তুমি আমার নাতি। তোমাকে দেখেছি নবদ্বীপে, সেই উদ্যত নিমাই, তার্কিক পণ্ডিত নিমাই, আর আজ দেখছি তুমি অমিয় নিমাই, তুমি সন্ন্যাসী নিমাই। এরূপ তো আমি কখনো দেখিনি। তুমি সন্ন্যাস নিয়েছ, কিন্তু সন্ন্যাসের ধর্ম যাজন করো না কেন? সন্ন্যাসের ধর্ম বেদ অধ্যয়ন করা, বেদ পঠন পাঠন করা, আর তুমি ভাবকের ধর্ম যাজন করো, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, মহাভাবে বিভোর হয়ে থাকো, কখনো হাসো, কখনো কাঁদো, কখনো ধুলাই গড়াগড়ি যাও, আর কৃষ্ণ ভাবকের ধর্ম, সন্ন্যাসীর ধর্ম নয়। প্রভু করজোড়ে বললেন, আচার্যদেব, গুরুদেব আমাকে মন্ত্র দিয়ে বলল, হ্যাঁ রে, তুই মূর্খ, বেদ পাঠে তোর অধিকার নাই, নিরন্তর বশীকর নাম সংকীর্তন, নাম হইতে পাবি কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন। আমাকে গুরুদেব উপদেশ করলেন যে তুমি নাম করো। কিবা মন্ত্র দিল গুরু, কিবা তার বল, জপিতে জপিতে জিহ্বা হয়েছে বিকল। আচার্য, তুমি বলছো আমি হাসি, আমি কাঁদি, আমি ধুলায় গড়াগড়ি যাই? আমি নই, আমি নই। তাহলে কে? ওই নাম আমাকে হাসায়, নাম আমাকে কাঁদায়, নাম আমাকে ধুলাই গড়াগড়ি দেওয়ায়, নাম আমাকে ঘরের বাহির করেছে, ওই নাম। আচ্ছা, তুমি বেদ না পড়ো, শুনতে তো পারো। আমি তোমাকে শোনাবো, তুমি শুনবে নিমাই? হ্যাঁ। কেন? মহাপ্রভু তো দৈনের মূর্তি, দীনতার মূর্তি। যদি দীনতা শিখতে হয়, দীনতা জানতে হয়, দীনতা বুঝতে হয়, তাহলে আমার গৌর সুন্দরকে আস্বাদন করতে হবে। দীনতা স্বরূপটা কি বাবা?
সর্বোত্তম হইয়াও আপনারে হীন পরিমাণে কৃষ্ণ কৃপা করিবেন জীব করি জানে। যতই জানো তবু যেন বলে আমার কিছু জানা হলো না, আমার বলা হলো না, আমার ডাকা হলো না। সিদ্ধ রামদাস বাবাজি মশাই বলছে, আরে আমার নিতাই বলা হলো না, আমার গৌর বলা হলো না। শিষ্যরা বলছে, বাবা নিতাই বলে গৌর বলে কেঁদে কেঁদে আপনার বক্ষে উত্তরীয়টা ভিজে যায়, আর বিষয়টা না থাকায় রানী কি মানায়। জীব গোস্বামী মূর্তিমন্ত পাশে দাঁড়িয়ে বললেন, কিছু বুঝলে? তুমি যতই ভক্তির ভূষণে সাজো না কেন, মালা তিলক চন্দনে সাজো না কেন, যতই বহির্ব্যাস সাধুর বেশ ধরো না কেন, যতই তুমি শাস্ত্র গ্রন্থে পারদর্শী হও না কেন, যদি তোমার দীনতা না থাকে, ওই সামান্য একটু দীনতা যদি তোমার না থাকে, গোবিন্দ তোমার দিকে ফিরেও তাকাবেন না, ফিরেও তাকাবেন না। ওগুলো কম হলেও হবে, কিন্তু দীনতা যেন থাকে। দীনতাই বৈষ্ণবের ভূষণ, দীনতাই বৈষ্ণবত্তা। আর এই দীনতার মূর্ত মূর্তি আমার গৌর সুন্দর জগৎকে এই দীনতা শিখিয়ে গেলেন। ত্রিনাদ পিশনিচে ন তরুরীব সহিষ্ণুনা অনামীন মানদেন কীর্তনিয়াত সদা হরি। এই কথা আর কি বলেছি আমার গৌর ছাড়া? মানি ব্যক্তিকে মান সবাই দেয়, কি বল? যিনি যোগ্য মানি ব্যক্তি তিনি যেখানে যাবেন সেখানেই মান পাবেন। বিদ্যান সর্বত্র পূজ্যতি, তার মানি ব্যক্তি সর্বত্র সবার কাছে মান পায়। প্রভু বললেন না, মানি ব্যক্তিকে মান দেওয়ার মধ্যে কোনো বিশেষত্ব নাই, তুমি মান পাবে। যারা অমানি, যাদের মান নেই, যারা নিকৃষ্ট, যারা পতিত, যারা দলিত, তাদেরকে মান দাও, তাদেরকে সম্মান করো। শাস্ত্র বললেন, প্রভু কিভাবে সম্মান করব? সম্মানটা কিভাবে করব? কেন? জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবকে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কত বড় বড় অট্টালিকা আছে রাস্তায়, কি বাবা আছে না? তোমরা যখন রাস্তা দিয়ে আসো, কত বিরাট অট্টালিকা, দেখা গেল যে 1 কোটি টাকা খরচ হয়েছে বাড়িটা তৈরি করতে। আচ্ছা, ওই বাড়িটার কাছে দাঁড়িয়ে ওই বাড়িটাকে কি প্রণাম করো যে এত সুন্দর বাড়ি, তোমাকে আমি একটা প্রণাম জানাই? করো না। কিন্তু ছোট্ট একটা ভাঙা কুঠিয়া যদি দেখো, আর ওই কুঠিয়াতে যদি দেখো রাধা মাধব দাঁড়িয়ে আছে, আমার নিতাই গৌর দাঁড়িয়ে আছে, সেই ছোট্ট কুঠিয়াটাকে প্রণাম করছো, বলে কাকে করলে? ওই ঘরটাকে? বলে না, ওই ঘরের ভিতরে যে দুজন দাঁড়িয়ে আছে সেই দুজনকে। তাই এটাকে সম্মান নয়, এটাকে সম্মান করতে হবে না। এটার ভিতরে যে আত্মারূপে ভগবান রয়েছেন, জানি কৃষ্ণ অধিষ্ঠান, প্রতিটি জীবের হৃদয়ে কৃষ্ণ আছেন, এই জ্ঞানে তুমি সম্মান করো। স্বামীজি বলেছিলেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিতে সব। কথাটা আমরা বলি, শুনে আসছি, কিন্তু কথাটার মূল তাৎপর্য আমরা অনেকেই বুঝি না, অনেকেই করি না বাবা। জীবে প্রেম করে যেই জন সে জন সেবিতে সব। আমরা বলতে চাই,
কোন দুরস্ত গরিব নিঃস্ব অতীতকে একটু উপকার করলে, তাকে একটু ভালোবেসে কিছু দিলে, তার একটু সেবা করলে, তাহলে ভগবানের সেবা করা হবে। স্বামীজি এখানে দাঁড়িয়ে কথাটা বলেননি বাবা, এই জায়গায় দাঁড়িয়ে স্বামীজি কথা বলেননি। স্বামীজি আরো অনেক উপরে উঠে দাঁড়িয়ে কথাটা বলেছে। এভাবে সেবা করা যায় না। রবীন্দ্রনাথ এক জায়গায় বলছে, তুমি যে সেবা করবে, তুমি যে উপকার করবে, আগে দেখো উপকার করার অধিকার তোমার আছে তো। যদি অধিকার না থাকে তাহলে তুমি উপকার করবে কি করে? আগে দেখো অধিকার আছে তো। তাহলে আমি যে সেবা করব আমার অধিকার কি? কাকে সেবা করছি? যদি মনে করে একটা দরিদ্রকে সেবা করছি, দরিদ্রকে কটা টাকা দিলাম, একটা বস্ত্র দিলাম, হ্যাঁ, এক বস্তা চাল দিয়ে দিলাম, হ্যাঁ, তার ঘর নেই, তাকে ঘর করার টাকা দিয়ে দিলাম, জমি নেই, 2 কাঠা জমি দিয়ে দিলাম, বলে তুমি শুধু দান করলে না, তার আত্মসম্মানকে তুমি বশীভূত করে নিবে। তোমাকে দেখলে সে প্রণাম করবে, তোমাকে জমা খরচ দেবে, যে এই বাবু আমাকে 2 বস্তা চাল দিয়েছিল বলে ওই বন্যার দিনে আমি খেয়ে বেঁচেছিলাম। তোমাকে দেখলেই সে বাবু বাবু করে তোষামত করবে। ওই বাবু শাড়িটা দিয়েছিল বলে আমি শাড়িটা পরে লজ্জা নিবারণ করতে পেরেছি। উনি ঘরটা করে দিয়েছিল বলে ছেলেপুলে নিয়ে বাস করছি। স্বামীজি এখানে বলছেন না, স্বামীজি বলছে তুমি যখন সেবা করছো আগে বোঝো। বলে কি? ডাক্তার সেবা করছে কার? অসুস্থ রোগীর। একটা নার্স সেবা করছে একটা অসুস্থ রোগীর। আমি ডাক্তার দিয়েই বলি, এটাকে আপনারা অনেক দিকে নিয়ে যেতে পারবেন। ডাক্তার যদি মনে করে আমি একটা রোগীর সেবা করছি, রোগীটাকে ভালো করে দিলাম, বিনিময়ে তার পয়সা রোজগার হলো, সে পারিশ্রমিক পেল, এটা তার প্রকৃত ঈশ্বর সেবা হয়নি। ডাক্তার যদি মনে করে আমি ঈশ্বরের সেবা করছি, রোগীর না, বলে কেন? ঈশ্বর রোগী হয়ে আমার কাছে এসেছেন সেবা নেওয়ার জন্য। আমি ঈশ্বরের সেবা করছি, জীব জ্ঞানে নয়, জীবকে শিব জ্ঞানে সেবা করো। জয় রাধে। জীবকে শিব জ্ঞানে সেবা করো। রামানন্দ স্বামী বড় বাসনা দিয়েছিল একবার, যে হরিদ্বার থেকে গঙ্গার জল নিয়ে তিনি রামেশ্বরমে রামচন্দ্র যে শিব তৈরি করেছিলেন রাবণ বধের আগে, ওই শিবের মাথায় জল দেবেন। তা বৃদ্ধ রামানন্দ স্বামী হরিদ্বার থেকে 1 ঘড়া গঙ্গা জল নিয়ে হেঁটে হেঁটে চলছেন রামেশ্বরমে। সঙ্গে অনেক শিষ্য যাচ্ছে। শিষ্যরা বলছে, বাবা আপনি এত বড় কলসি মাথায় নিয়ে যাবেন, আমরা থাকতে আমাদের দিন, আমরা বই নেই, আপনি সাথে আসুন। না বাবা, সেবা যার যার তাত্তা, সেবা যার যার তাত্তা। তুমি যতটুকু সেবা করবে ওইটুকুই তোমার সেবা হবে। প্রতিনিধি দিয়ে সেবা হয় না, আমরা প্রতিনিধি দিয়ে সেবা করি, বলে সেবার যে ফলটা সেটা প্রতিনিধি পেয়ে যায়, আমি পাবো না। গোবিন্দ যদি কৃপা করে যে সেবা করেছে তাকে করবে। তাই প্রতিনিধি দিয়ে সেবা হবে না, প্রতিনিধির সাথে তোমাকেও সাথে থাকতে হবে সেবাতে। সেবাটা এমন একটা জিনিস। রামানন্দ স্বামী কলসিটা দিলেন না, নিজেই মাথায় করে যাচ্ছেন। গ্রীষ্মকাল, প্রচন্ড রৌদ্র, সেই রোদের মধ্যে দিয়ে যখন স্বামীজি যাচ্ছেন, মাঠের মধ্যে দিয়ে, জ্যৈষ্ঠ মাসের রৌদ্র, দেখছি একটা গাধা জিভটা বার করে 4টা পা ছড়িয়ে দিয়ে হাঁপাচ্ছে জলের জন্য। আর রামানন্দ স্বামী ওইখানে গিয়ে দাঁড়ালেন। গাধাটার দিকে তাকিয়ে দেখছেন, বড় পিপাসায় তৃষ্ণার্ত গাধা, নিঃশ্বাস নিতে পারছে না, জিভটা তার বার হয়ে গেছে।
স্বামীজি কলসিটা ঢেলে গাধার মুখে গঙ্গার জল দিচ্ছে, আর গাধা হা করে ডগ ডগ করে সেই জল পান করছে। করতে করতে এক ধরা কলসির জল গাধাটা সেবা করে নিল। সেবা করেই সুস্থ হয়ে দাঁড়িয়ে এক দৌড়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। শিষ্যরা বললেন, বাবা কি করলেন? এত কষ্ট করে হরিদ্বার থেকে জল এনে শেষকালে আর মনে হয় 10-12 মাইল গেলে পরে আমরা রামেশ্বরম পৌঁছে যেতাম, আর এহেন সময় এহেন জায়গায় এসে একটা গাধাকে জল খাইয়ে দিলেন। স্বামীজি কাঁদছেন, রামানন্দ স্বামী, আরে তোরা ওকে গাধা দেখলি? ওটা গাধা নয় রে, রামেশ্বরমের দেবাদিদেব। তিনি ওই রূপ ধরে আগিয়ে এসে আমার সেবাটা নিয়ে চলে গেলেন। কারণ আমার কষ্ট হচ্ছে জলটা নিয়ে যেতে। তাই শিবজি বুঝেছেন যে আমার দাসের কষ্ট হচ্ছে, আমার ভক্তের কষ্ট হচ্ছে, তাই তিনি আগিয়ে এসে আমার সেবাটা গ্রহণ করে চলে গেলেন। এই